ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছে স্থানীয় পান চাষী ও পান ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাজারের ইজারাদার সম্পূর্ণ অনৈতিকভাবে হাসিল আদায়ের নামে তাদের উপর জুলুম করে যাচ্ছে। ইজারাদারদের এমন জুলুমের প্রতিবাদ করায় নিরীহ পান ব্যবসায়ীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ নিয়ে তারা দ্রুত সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মহেশখালীর হোয়ানক টাইম বাজারের পান বাজার নিয়ে উত্তেজনা ও ক্ষোভ বেড়েই চলছে। ইজারাদার কর্তৃক অবৈধ ও অতিরিক্ত টোল আদায় এবং 7 জন পান ব্যবসায়ীর বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্রমূলক মামলা, বিক্রেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ নিয়ে পান ব্যবসায়ী, বিক্রেতা সহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারই অংশ হিসেবে রোববার ধর্মঘট করেছে পান ব্যবসায়ীরা। একই সাথে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে ইজারাদারদের অনিয়ম ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানানো হয়। ভোর থেকে বিপুল পরিমাণ পান বিক্রির জন্য বাজারে আনা হলেও ক্রেতারা ধর্মঘট ডাকায় কোনো পান বিক্রি করা যায়নি। এ নিয়ে ডাকা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন পান বিক্রেতারা। প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় লোকজনও। তারা ইজারাদারদের অনিয়ম ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানান। স্থানীয়দের দাবি, 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ইজারাদার পটল যেই মামলাটি করেছেন তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। বাজারে এমন ঘটনা ঘটেনি। মূলত ইজারাদারদের অনিয়ম ও অবৈধ টোল আদায়ের প্রতিবাদ করায় 7 পান ব্যবসায়ীর বিরুদ্ধে সাজানো মামলাটি দায়ের করা হয়। এদের এটা অভ্যাস, কেউ তাদের বিরুদ্ধে বললে তাদেরকেই চাঁদাবাজির মামলা দেয়। এর আগেও মুস্তাক কামাল এগুলিতে বাধা দেওয়ার কারণে চেয়ারম্যান মুস্তাক কামাল তার বিরুদ্ধে একটা চাঁদাবাজির মামলা দিয়েছিল। এর বিরুদ্ধে কিছু বললে আর কিছু কাজ নাই। ওর কাজ হলো মানুষকে চাঁদাবাজি মামলা দিয়ে তার কাছে নরম রাখা, আবার তাদের কাছ থেকে জুলুম করা। নিয়ম হলো যারা পান আনবে, নিজস্ব পান আনবে, তাদের কাছ থেকে ট্যাক্স নেবে। যারা কিনছে তাদের কাছ থেকে ট্যাক্স কেন নেবে? সেটা হলো অনিয়ম। এখানে এই ছোট ছোট দোকান ঘর বসিয়ে ওখান থেকে 10,000, 5,000, 15,000 টাকা করে তাদের কাছ থেকে নিয়ে নেয়, চাঁদা নেয়। তাও নিয়ম আছে, সে সবকিছু করে। মানুষের অত্যাচার অভিযান বন্ধ করার জন্য আমি আমার সম্মানিত এমপি সাহেব এবং উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে ইউনূস সাহেবকে বলবো, আপনি সবকিছু জেনে শুনে সঠিক ব্যবস্থা নেন। বিক্ষুব্ধ লোকজন বলেছেন, ঐতিহ্যবাহী টাইম বাজারকে ধ্বংস করে দিয়েছে ইজারাদার রুহুল আমিন বাবুল ও তাদের পরিবার সদস্যরা। তারা 15 বছর ধরে ক্রেতা ও বিক্রেতাদের এমনভাবে শোষণ করছে, যার কারণে এই বাজারটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। 10 থেকে 15 বছর এই বাজারের মধ্যে আর ব্যবসা করি আর তো এক মালত দিবার হলে ট্যাক্স নাই। এখন আর টোল আদায় করি বেলায় এক মালত দিবার টোল আদায় করি বেলা বলি রে ও আর চাই আইন না মানি ও আর উল্টা চাঁদা করি বলে হই আর উল্টা চাঁদা করি বলে আর একটা 10 লাখ টাকা চাঁদাবাজি মামলা করি গিয়েছে। ও আর সমিতির 14 লাখ কোটি অর্থ জমা আছে। ওই হিসেব কিতাব চাই বা আর হিসেব নদের আর দিয়ে আর একটা মানববন্ধন থাকি আর 85 ভাই আছে এবং আর তুন চাঁদা তো 200 টাকা জুড়ি তো চাঁদা যখন আর তো আর তো কিনিয়ে তো হনমিকা এর ট্যাক্স কি চাঁদা নেই। ট্যাক্স যখন নদী আর আল্লাহ আবার যারা ব্যবসায়ী কি তারা একা চাঁদাবাজি আর হয় জনলাই চাঁদাবাজি মামলা হয়েছে। সুস্থ বিচার গান চাই। 15 সালটি বাজার আর ডাকি এখন আর সভাপতি বাবুল চেয়ারম্যান দায়িত্ব আছে। আর সেক্রেটারি হিসাবে আর সমিতি করতে 120 টাকা করিয়ে এ সমিতির টিউন ওর সম্পূর্ণ ব্যাগগুণ ওর বুঝে দিই। ও এই সমস্ত টাকা পয়সা লইয়ে রে কি ন করিয়ে না আর জনগণ ডাকিয়ে রে যারা টিচারা হিসাব পান্ন হবে। মামলার শিকার ব্যবসায়ীরা জানিয়েছেন, ইজারাদারগণ পান ক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে টোল দাবি করছেন। অন্যদিকে রুহুল আমিন বাবুল তাদের সমিতির প্রায় 14 লাখ টাকা আটকে রেখেছেন। এই অবৈধ টোল না দেয়া ও টাকাগুলো আত্মসাৎ করতেই সাজানোর চাঁদাবাজির মামলা করেছেন। ইজারাদারদের বিরুদ্ধে পান ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগের শেষ নেই। হওয়ার পর থেকে আমাদের এখানে পানের বিক্রি করার জন্য অনেক কষ্ট হচ্ছে। তারা পানের ব্যবসায়ী আছে, তারা হয়রানি হচ্ছে। আমাদের পানের দাম কিন্তু আমরা অনেক কম পাচ্ছি, কিন্তু ওই যে বাজারগুলো ডাকছে তার কারণে আমরা পানের জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি। টাইম বাজারকে এই ইজারাদার সিন্ডিকেটের কবল থেকে মুক্ত ও পান ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছেন সর্বস্তরের ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, মহেশখালীর সব খবর।